যত কথা লেখা ছিল এই বুকে জমা। চুপ মিথ্যাবাদী, তুই আবারও মিথ্যা বলছিস। শাকিব খান আমরা লাইক করি। টিকিট পাওয়াটাও ম্যানেজ করাটা অনেক কষ্ট। আপনার সমস্যা হয়েছে কি? ভালো লাগে না কইছে, আপনার সমস্যা হয়েছে কি? সুপারস্টার ছবি এই কারণেই দেখতে আসা, কারণ সাকিব খান তো কিং খান আর উনি হচ্ছে সুপারস্টার, তার ছবি সব সময় হিট হয়, এই জন্য দেখতে আসা। আর এবার যেহেতু আনকমন একটা গল্প নিয়ে ছবিটা হচ্ছে আর বাহিরের নায়িকা, এই কারণে সবাই খুব এক্সাইটেড আছে যে কেমন হবে মুভিটা, এই জন্য দেখার জন্য। ওর অনেক ছবি দেখা, আর সাকিব খান তো আমার খুবই ভালো লাগে, সব ছবি আমার মোটামুটি দেখা, আর গান অনেকগুলোই আছে, কোনটা বলবো। যত কথা লেখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা। আর বেশি গাইতে পারবো না। রিভিউ যা দেখছি পজিটিভই, কিন্তু কিছু হ্যাটার্সরা ওরা নেগেটিভ রিভিউ ছড়াচ্ছে। এই শাকিব খান আমরা লাইক করি। চুপ মিথ্যাবাদী, তুই আবারও মিথ্যা বলছিস। উনি তো আসলে আমাদের বাংলাদেশের অভিনয় জগতের কিং, তো সেক্ষেত্রে ওনার কাজগুলো মোটামুটি ভালোই লাগে। তো এই জন্য আর ওনার তো প্রতি বছর একটা ছবি করে, তো সেই ক্ষেত্রে ওনার প্রতি একটা ইন্টারেস্ট কাজ করে আর কি, ওনার কাজের প্রতি, এই জন্যই দেখতে আসা। হ্যাঁ, ওগুলাও দেখবো আস্তে আস্তে আর কি, আর এটা বাসার পাশে, তো এই জন্য। আর বাকিগুলো তো ধরেন শুধু স্টার সিনেপ্লেক্সেই মুক্তি পেয়েছে, তো ওখানে সিট পাওয়াটাও বুকিং যেটা আগে হয়ে যায়, তো টিকিট পাওয়াটাও ম্যানেজ করাটা অনেক কষ্ট। তবে সবগুলাই দেখার ইচ্ছা আছে, এবার সবগুলাই আশা করি সবগুলা মুভি ভালো। আমি সকালে একবার এসে গেছিলাম, আমি ভাবছি যে সকাল 10টার দিকে স্পেশাল শো শুরু হবে, সকালে এসে আমি দেখি হল বন্ধ, তো এখন আবার আসলাম বিকেলবেলা ছবি দেখার জন্য। আসলে অন্য ছবির ট্রেলারগুলো দেখছি আমি ইউটিউবে, কিন্তু সাকিব খানের ছবি ট্রেলার দেয় নাই, কিন্তু যতটুকু জানি যে সাকিব খানের ছবিটা নাকি খুব ভালো চলতেছে, এই জন্য আসলাম আর কি দেখার জন্য। আসলে ভালোটা হচ্ছে আমার কাছে, ছবিটা আমি দেখে আমার কাছে কেমন লাগলো সেটা আমি বলতে পারবো, কারণ এর আগেও কিন্তু প্রিয়তমা বলছে যে ছবিটা ভালো হয় নাই। তাহলে দেখেন আপনি প্রিয়তমার রেকর্ডটা কীরকম ভাঙছে, কারণ হিমেল আশরাফ বলছে যে প্রিয়তমা রেকর্ড নাকি ভাঙবে রাজকুমার দিয়ে। তো আমি 2বার আসলাম আজকে নিয়ে। ও আমাদের এলাকা থেকে আমরা 3-4 জন আসছি। অনেকের কাছে এটা ভালো এবং ছবিটি খুবই সুন্দর। আর সাকিব হলো কিং, তিনি ছবি করে অন্যরকম, তার ছবির কোনো জুড়ি নেই, তিনি খুবই লাভ স্টোরি ছবি করে, এখানে খুবই সুন্দরভাবে একটা ছবি করছে। আমি ছবিটি 2বারে দেখছি, কালকেও দেখবো এবং সময় পেলে আরও দেখবো। না সমস্যা কি, সমস্যা আপনার কাছে বললাম না, ছবি দেখালাম। ছবি আমাকে ভালো লাগে নাই, ছবি এখনো চলতেছে, ছবি না দেখে আমরা বাইরে গেছি, ছবিটা ভাল লাগে নাই। কেমনে ভাল লাগবো? সিনেমায় অনেক সমস্যা, কোনো অ্যাকশন নাই, এরকম অ্যাকশন ছাড়া সিনেমা তো চলবো না। ভালো না লাগলে চলে যান। হ্যাঁ, যেতেছি ভালো লাগলে চলে যান, ছবি তো যেতেই আছি। ছবি ভালো মন্দ মিলে। আপনার সমস্যা হয়েছে কি? ভালো লাগলে চলে যান। ভালো লাগে না কইছে, আপনার সমস্যা হয়েছে কি? এখানে আকর্ষণের ব্যাপার আছে, কোনো সমস্যা নাই, এখানে একটা আকর্ষণের ব্যাপার আছে। আকর্ষণ মগো ভালো লাগে না, টিকিট পাইবেন না, টিকিট পাইবেন না, টিকিট লন, তো ভালো হয় নাই, টিকিট পাইবেন না। হাওয়া ভালো হয় নাই, হাওয়া ভালো ছিল, হাওয়া তো গানে। ছবির ভিতরে কি হয়েছে, আমরা হাওয়া পাইছি, ছবির ভিতরে আমরা হাওয়া পাইছি, আমরা তো হাওয়া পাইনি। হাওয়া তো ভালো হয়নি। হাওয়া কি ভালো ছিল? ভালো লাগে না, চলে যায়। আমরাও দেখতে আসছি নাকি, আমাদের একটা আবেগ, এটা আমাদের একটা আবেগ। আসলে যেমনটি দেখছিলাম আর বলছিলাম, রেকর্ড সংখ্যক সিনেমা মুক্তি পেয়েছে এবং সেই সিনেমাগুলোর একটি রাজকুমার মধুমিতায় চলছে এবং দর্শকদের দীর্ঘ সারি আসলে প্রমাণ করছিল সিনেমার যৌবন আবার ফিরছে।